নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে প্রত্যেকটা বিষয়ের দিকে, প্রত্যেকটা আপডেটের দিকে নজর রয়েছে নিউজ ভ্যানগার্ডের। তবে এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, এবার কিন্তু ভারত ওয়ার শুরু করে দিয়েছে, অর্থাৎ ওয়াটার স্ট্রাইক করতে শুরু করেছে ভারত সরকার। জানা গেছে এবার পাকিস্তানের বিরুদ্ধে ওয়াটার স্ট্রাইক শুরু করলো ভারত। চন্দ্রভাগার দুটি পোস্ট খুলে দেওয়া হলো। হু হু করে জল ঢুকতে শুরু করেছে পাকিস্তানে। বন্যার আশঙ্কায় আশঙ্কিত পাকিস্তান। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বিভৎস ছবি। ভারত কিন্তু ওয়াটার স্ট্রাইক শুরু করে দিয়েছে। সেই জলে এবার বন্যা তৈরি হতে পারে পাকিস্তানে। এতদিন যাবত ভারত যে সভ্য সুলভ আচরণ করছিল, সেই সভ্য সুলভ আচরণ থেকে কিন্তু এবার বাধ্য হয়েছে সেই জল ছেড়ে দিতে। এবার ওয়াটার স্ট্রাইক শুরু করেছে ভারত। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর তাতেই বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কায় রীতিমতো কাঁপতে শুরু করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আমরা জানি ভারত সবসময় শান্ত স্বভাবের এবং ভারত কখনোই কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া কোনো কাজ করে না, কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে সবটাই বাধ্য করা হয়েছে। এখন কতটুকু জলে পাকিস্তান থাকবে সেটাই এখন আশঙ্কা করা হচ্ছে। কি জানতে পারছো? 22 এপ্রিল 26 জন পর্যটককে খুন করা হয়েছিল। তারপরে ভারত কয়েকটি পদক্ষেপ নিয়েছিল, 5 দফা পদক্ষেপ। তার মধ্যে ছিল সিন্ধু জল চুক্তি বাতিল। এবং এই সিন্ধু জল চুক্তি বাতিলের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছিলেন এটাকে যুদ্ধ ঘোষণা করা, জল বন্ধ মানে যুদ্ধ ঘোষণা করা। এমনকি পাকিস্তান পিপলস পার্টির যিনি নেতা রয়েছে বিলওয়াল ভুট্টো, তিনি বলেছেন রক্ত ভারতীয় নদী দিয়ে জলের পরিবর্তে ভারতীয়দের রক্ত বইবে। সেই ভারত কিন্তু ভারতকে বারবার হুমকি দিচ্ছে এবং তারপরেই জানো যে ভারতের বিরুদ্ধে তারা একাধিক পদক্ষেপ করছে, ভারতকে আক্রমণ যুদ্ধে যেতে বাধ্য করার একটা চেষ্টা করছে। যদিও ভারতের উপর প্রতিদিন তারা গত কয়েকদিন আগে যে তোমার হামলা আনা হয়েছে তোমার 9টি জঙ্গি ঘাঁটিতে, তারপর তারা কিন্তু পরিকল্পিত ভাবে ভারতের সীমান্তে উত্তেজনা তৈরি চেষ্টা করছে। গতকাল রাত্রে প্রায় 300 থেকে 400 যে ড্রোন এবং মিসাইল তারা ভারতের আকাশে ছুড়েছে, যেটা কিছুক্ষণ আগে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন এবং সেগুলোকে প্রতিহত করা হয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে ভারত কিন্তু রিটালিয়েশন করছে, প্রত্যাঘাত করছে। ভারত কিন্তু যুদ্ধ করছে না, নিজের টেরিটরিকে রক্ষা করছে, ভারতের জনগণকে রক্ষা করছে। এরই মধ্যে কিন্তু ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে জলের জন্য তারা এতদিন বিবাদ করছিল সেই জল কিন্তু ভারত ছেড়ে দিয়েছে। চন্দ্রভাগা নদীর জল তারা ভারত সরকার ছেড়ে দিয়েছে। এতে কিন্তু যেটা বলতে পারে যে ওয়াটার স্ট্রাইক, অর্থাৎ ভারত এবার কিন্তু একটা জলের যুদ্ধ শুরু করলো। যেটা এর ফলে যেটা যে সিন্ধু এবং চন্দ্রভাগা ঝিলমের যে জল যেটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু সেই চন্দ্রভাগার দুটি গেট কিন্তু গতকাল রাত থেকেই খুলে দেওয়া হয়েছে। যার ফলে পাকিস্তানের গেটগুলি হচ্ছে রামবানের সালাল বাঁধ, দুটি গেট সালাল বাঁধ, যেটা কয়েকদিন আগে সিন্ধু জল চুক্তিতে বাতিল করার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন বাধ্য করেছে পাকিস্তান তাদের ভারতের বিরুদ্ধে যে আক্রমণ, ভারতকে প্রতিনিয়ত হুঁশিয়ারি দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে ভারত দুটি গেটই আজকে গতকাল রাত থেকে খুলে দিয়েছে। এবং যার ফলে বুঝতে পারছি যে পাকিস্তানের নদীগুলো, বিশেষ করে ঝিলম নদী দিয়ে পুহু করে জল ঢুকছে পাকিস্তানের দিকে, এবং যার ফলে শিয়ালকোটে কিন্তু বন্যা উপক্রম হয়েছে। বিস্তীর্ণ পাকিস্তানের শিয়ালকোট নয়, বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ভেসে যাওয়ার একটা বন্যা পরিস্থিতি তৈরি হবে, এটা আশঙ্কা করছে পাকিস্তান সরকার। কারণ যে জল কিন্তু ভারত ছেড়ে দিয়েছে, কারণ তারা জল চাইছিল এতদিন ধরে, যে তারা এতদিন ধরে বলছিল যে জল না পেলে তাদের রক্ত মানে গঙ্গা বইবে, জল না পেলে তারা জল না দেওয়া মানে যুদ্ধ ঘোষণা করা। সেই জল কিন্তু পাকিস্তানকে দিয়ে দিয়েছে ভারত, এবং যার ফলে এখন চন্দ্রভাগা নদীর জল ছাড়ার ফলে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এখন ভেসে গিয়েছে বলে জানা যাচ্ছে। যে গতকাল সারা রাত ড্রোন এবং মিসাইল ছুড়েছে পাকিস্তান। যদিও ভারতের তরফ থেকে কোনোভাবে মানে সেখানে কিন্তু শুধু প্রত্যাঘাত করা হয়েছে যে জলসেনা, নৌসেনা, স্থলসেনা এবং বায়ুসেনা তারা শুধু আক্রমণ করে, তারা কোনো হানা দেয়নি, তারা শুধু প্রত্যাঘাত করেছে যাতে আমাদের দেশের কোনো টেরিটরি যাতে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের এখানে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু তার পাশাপাশি
এখন তারা বাধ্য করেছে যে এই জল ছেড়ে দিতে বাধ্য করেছে, কারণ জল ছেড়ে দেওয়া এবং তাতে একটা পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দেখুন বিপদের সম্মুখীন। একে তারা অর্থনৈতিক অবস্থায় দুরবস্থা তাদের, এই অবস্থায় তারা যুদ্ধ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে। ভারত যদিও প্রত্যাঘাত করছে, ভারত কিন্তু যুদ্ধ করে না, ভারত শান্তি চায়, ভারত মানবিকতা নিয়ে দাঁড়ায়। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে তারা বাধ্য করেছে চন্দ্রভাগা নদীর বাঁধ খুলে দিতে, এবং যার ফলে চন্দ্রভাগা দিয়ে জল ঢুকছে এবং প্রচুর জল এখন বাংলাদেশের দিকে পাকিস্তানের দিকে যাচ্ছে, এবং রামপাল সালাল বাঁধের দুটি গেটই খুলে দেওয়ার ফলে পাকিস্তানের শিয়ালকোট ভেসে গিয়েছে বলে আমাদের কাছে খবর। এবং এই অঞ্চলের পুরো অঞ্চল কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জলপ্লাবিত হয়ে গিয়েছে এখনই। এরপরে আরো জল যাবে, আরো খারাপ অবস্থা হবে পাকিস্তানের। অর্থাৎ পাকিস্তানকে জব্দ করতে যেমন একদিকে পাকিস্তানকে তারা আক্রমণ করছে, তার প্রত্যাঘাত করা হচ্ছে, ড্রোন এবং মিসাইল ছুটছে, তার প্রত্যাঘাত করা হচ্ছে, ঠিক একইভাবে পাকিস্তানের দিকে কিন্তু চন্দ্রভাগা নদীর দুটি গেটও খুলে দেওয়া হয়েছে। যদি এরকম পাকিস্তান এই ধরনের আচরণ করে, পরবর্তীতে আরো যে 6টি গেট আছে, 4টি গেট আছে, সেই গেটও খুলে দেবে ভারত। তাতে পুরো পাকিস্তানই ভেসে যাবে। যে তারা যে আচরণ করছে, ভারত বাধ্য হবে পাকিস্তানের বিরুদ্ধে এইভাবে ওয়াটার স্ট্রাইক, এটাও এই পদক্ষেপ করতে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব দত্তের সাথে, এবং একেবারে বিস্তারিত কিন্তু তিনি তুলে ধরলেন যে হু হু করে জল ঢুকতে শুরু করেছে পাকিস্তানে, রীতিমতো বন্যার আশঙ্কা। এতদিন যাবত পাকিস্তান বলছিল জল দাও, নয়তো জল না দিলে রক্ত বইবে ভারতে। এবার ভারত জল ছেড়েছে, এবার এতটাই জল পাকিস্তানে যাবে যে সেখানে বন্যা সৃষ্টি হবে। যাক, আপনাদের যে আবদার ছিল সে আবদারটুকু ভারত মিটিয়ে দিল। আপনাদের জল চাই, তাই আপনাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত জল আপনাকে দেওয়া হয়েছে। এবার সামাল দিন সেই জল, এবার সামাল দিন আপনাদের পরিস্থিতি। দেখা যাক আগামীতে পাকিস্তানের নকশা কেমন হয়। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।